আউটলেট আমরা বন্ধ করে দিতে হয়েছে। এত দোকান বন্ধ হয়ে যাবে, ভালো ভালো রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, আমাদের কি অকাত? আমি ঠিক যে চেয়ারটাতে বসছি, এখানে বসে স্পষ্টতই বোঝা যাচ্ছে কোনো রেস্তোরাঁয় এসে খাবার খাই আমরা। কিন্তু এখন দেখা যাচ্ছে আমার আশেপাশের ছবি দেখলে স্পষ্ট বুঝতে পারছেন যে পুরোটাই ফাঁকা। কিন্তু কেন? ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আর সেই যুদ্ধের আঁচ কি রেস্তোরাঁতেও পড়ছে? অনেকেই বলছেন সেটা আবার হয় নাকি, কিন্তু সত্যি সত্যি ঘটছে এই কলকাতাতেই। দক্ষিণ কলকাতার একাধিক রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র এলপিজি সিলিন্ডারের ঘাটতি বা সরবরাহে নানান রকম সমস্যার জন্য। আর সেই এলপিজি সংকটে ভুগছেন সাধারণ মানুষ, পরিবহনে সমস্যা আসছে, রেস্তোরাঁতেও রয়েছে একাধিক সমস্যা। তার কারণে বন্ধ হতে বসেছে একের পর এক রেস্তোরাঁ। যাদবপুর অঞ্চলের ফুটপাতে যে সমস্ত দোকান রয়েছে, যারা এলপিজি সিলিন্ডারে রান্না করেন, কম টাকায় খাবার পৌঁছে দেন বা খাবার দেন, তাদেরও সংকটের মুখোমুখি হতে হচ্ছে। তারাও বলছেন তাদের যে ছোট্ট ছোট্ট ফুডের স্টল, সেগুলিও প্রায় বন্ধের মুখে। কিন্তু কী বলছেন এই বড় বড় রেস্তোরাঁ চেনের যারা রয়েছেন দায়িত্বে, সেই সমস্ত উদ্যোগপতিরা কী বলছেন ফুটপাতে খাবারের স্টল নিয়ে বসে থাকা সেই সমস্ত বিক্রেতারা, সবটাই শোনাবো আপনাদের। আজকে যুদ্ধ চলছে আমরা জানি, কিন্তু যুদ্ধের এফেক্ট ডিজেল পেট্রোলের উপরে আসবে সেরকম একটা ধরে নিয়েছিলাম, কিন্তু এলপিজির উপরে আসবে সেটা আমরা ঘুণাক্ষুণেও বুঝতে পারিনি। লাস্ট শনিবার দিন আমাদের যারা ডিস্ট্রিবিউটর তারা একটা নোটিশ পাঠালো, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা নোটিশ দিয়েছে। তারা বলছে এমার্জেন্সি ছাড়া এলপিজি গ্যাস নাকি সাপ্লাই করা যাবে না। তো এমার্জেন্সি কোথায় সেটা বলছে যে কোনো হসপিটাল, কোনো স্কুল, কলেজ এবং রেসিডেন্সিয়াল যেখানে এলপিজি ইউজ হয় তারা পাবে, কিন্তু কমার্শিয়াল যারা নাকি ইউজ করছে এফএনবি বিজনেস বা হসপিটাল বা যেখানে ইউজ হয়, তো সেইখানে এটা ইউজ করা যাবে না। হঠাৎ একটা নোটিশ দিয়ে বন্ধ করে দিল। সোমবার দিন আমরা লাস্ট গ্যাস পেয়েছি। মঙ্গলবার, বুধবার আজকে হয়ে গেল, কোনো গ্যাস নেই, পুরো ড্রাই। যেটা স্টক ছিল স্টক দিয়েই চলছে। তো ব্যাপারটা হচ্ছে 3টে আউটলেট আমরা বন্ধ করে দিতে হয়েছে। আউটলেটগুলো বন্ধ করে দিয়ে বাকি যেগুলো আমাদের মেইন সেগুলো চালাবার চেষ্টা করছি। মানে গ্যাস পাবো কি পাবো না, আদৌ কবে পাবো, এই ব্যাপারে কিন্তু সঠিক কোনো ইনফরমেশান আমাদের কাছে নেই। তার জন্যই এফেক্ট হচ্ছে হ্যাঁ, মানে কেউ তো অন্তত বলুক, সে সেন্ট্রাল হোক, স্টেট হোক, বা যারা আমাদের ডিস্ট্রিবিউটার তারা অন্তত বলুক হ্যাঁ 5 দিন 7 দিন 10 দিন পরে পাবো, কিন্তু কিছুই আমরা বুঝতে পারছি না কবে পাবো কি পাবো না। যে পরিস্থিতি বলতে গেলে এলপিজির দাম যেটা, এই জিনিসের দাম বাড়লে মার্কেটের দাম বেড়ে যাবে, প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে যাবে, তোমার পেঁয়াজ টমাটার সব। আবে এই সব পরিস্থিতি নিয়ে তো কনফার্ম এটা তো দোকান বন্ধ হয়ে যাবে, ভালো ভালো রেস্টুরেंट বন্ধ হয়ে গেছে, আমাদের কি औकात बोलो। देखिए ये बहुत बड़ा दिक्कत है, क्योंकि देखिए ये एलपीजी जो है ये इसके बिना हम लोगों का होता नहीं है, पहला बात तो। अब इसी का दाम बढ़ा देगा तो वैसे भी हम लोगों का लो प्राइस में हम लोग देते हैं कस्टमर को। अब सिचुएशन आ रहा है कि आपको लगता अब ये सिचुएशन के हिसाब से तो हम लोग को बंद करना ही पड़ेगा, और कुछ नहीं है करना। इसी हिसाब से चलता रहा तो, और मार्केट का वैल्यू तो देखिए ये एलपीजी का दाम बढ़ेगा तो मार्केट का वैल्यू बढ़ेगा, हर चीज़ का दाम बढ़ेगा। গ্যাস সিলিন্ডার নিয়ে তো বেশি কোনো রকম বেশি টাকা তো একটু হচ্ছে নিচ্ছে। কি সমস্যায় ভুগছেন আপনারা এই রান্না? যে আমরা এই গ্যাস পাচ্ছি না, এই হচ্ছে প্রবলেম। এখন দেখার রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক এবং কেন্দ্রের তরফে আরও কী ব্যবস্থা নেওয়া হয় সমস্ত দিক ঠিকঠাকভাবে সচল করার জন্য। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।